ও দাদা শুনো। হ্যাঁ ভাই বল। দাদা 10টা টাকা দাও না, স্কুলে যাব। দেখ ভাই আমরা তো গরিব মানুষ, প্রতিদিন 10 টাকা কি করে দিব বল। আচ্ছা দাদা বলো, স্কুলে কত পোলাপান টাকা পয়সা নিয়ে কত কিছু খায়, আমারও তো একটু খেতে মন চায়। বলো, আমি তোমার কাছে সপ্তাহে 10 টাকা 5 টাকা চাই, তারপর তুমি দিতে পারো না, কি আর বল। তা আমার কাছে 10টা টাকাই আছে, তুই তো নে। এই নে 10 টাকা। ভাই তোকে পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে হবে। আচ্ছা দাদা তুমি বলো, পড়াশোনার পাশাপাশি আমি তোমার সাথে কাজ করি কিনা ঠিকভাবে? হ্যাঁ করিস তো আমার সাথে। আচ্ছা দাদা তাহলে তুমি এত টেনশন নিচ্ছ কেন? একটু ভরসা করো আমার প্রতি, একদিন অনেক বড় অফিসার হবো। ভাই তুই স্কুলে যা, দেখে শুনে যা। আচ্ছা দাদা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। এই মংলু ওঠ। তোকে এই জমিতে চাষাবাদ করার পারমিশন কে দিছে? কেন স্যার, আমার জমিতে আমি চাষ করতেছি, আপনি বাধা দিচ্ছেন কেন? এই জমি আমি কিনে নিয়েছি। কার কাছ থেকে কিনলেন স্যার? এই জমি তো আমার। আমি অত শত বুঝি না, এই জমি আমার। কালকে থেকে তুই এই জমিতে চাষাবাদ করতে আসবি না। এই জমি চাষ না করলে খাবো কি করে স্যার? এই জমির উপরেই তো আমার পরিবার নির্ভরশীল। এই শালা কামলা, মূর্খ, অশিক্ষিত, তুই আবার মুখে মুখে তর্ক করিস। এই শালা তো মাথা খারাপ করে, সিগারেটটা দে তো। হ্যাঁ স্যার। এই শালা তো বেশি কথা বলছে, একে মাইনে জমির এক কোণে ফেলা রাখতো। তো শ্বাস কি করে আমার স্যারের সাথে উচ্চ স্বরে কথা বলার? এ রাম, টাকাটা তো নিয়ে আসলাম দাদার কাছ থেকে। আজকে যে স্কুল বন্ধ না, টাকাটা দাদাকে দিয়ে আসি। এই জমিতে কে পড়ে আছে ওইটা? এ দাদা কি হয়েছে তোমার? উঠো উঠো উঠো, কি হয়েছে? উঠো উঠো, দাঁড়াও। ও স্যার, কাকে মারতেছেন? এই গরিব অমূর্খ কামলা অশিক্ষিত এগুলা কি একটাবার চিন্তা করে দেখছেন আপনারা? আপনি তো জমিন দখল করবেন, তার ফ্যামিলি খাবে কি একটাবার চিন্তা করছেন? তার বাবা মা কিভাবে চলবে, তার এই ছোট্ট ভাই মানে আমি কিভাবে চলবো, আপনি একটাবার চিন্তা করে দেখছেন স্যার? ভগবান আপনাদের সবকিছুই দিচ্ছে, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছুই দিচ্ছে স্যার, তারপরেও আপনারা এই গরিবের বুকে কেন নাথি দিচ্ছেন বলেন তো? আমাদের তেমন কিছু দেয় নাই, আমাদের একটা সুন্দর হাত পা দিছে, সুন্দর একটা জীবন দিছে। এই অমূর্খ কামলা অশিক্ষিতদের কিছুই দেয় নাই স্যার, তারপরেও কেন আপনারা এরকম করছেন আমাদের সাথে? আমরা শুধু একটু বাঁচতে চাই, আমরা একটু শান্তিতে জীবনটা কাটাতে চাই, সেই শান্তিগুলো আপনারা কেড়ে নিচ্ছেন কেন স্যার? কেন? সরি দাদা, ভুলে গেছে। টাকা পয়সার লোভে নিজেকে অনেকটা নিচে নামিয়ে ফেলেছি। সরি দাদা, আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দেন। মাপটা আমার কাছে না তার কাছে চান, অন্যায়টা তার কাছে করছেন। সরি দাদা, কিছু মনে করবেন না, আপনি অনেক বড়, আমি বুঝতে পারিনি। আমার আর ভুলে কোনোদিন আর করবো না আমি। ঠিক আছে, আজকের থেকে জমিটা আপনারই, এখন থেকে আপনি এখানেই চাষ করবেন, আর কেউ ওখানে কোনো অসুবিধা করবে না, আমি আর কোনো চাষ করবো। ভালো থাকবেন। আচ্ছা, তুমি কে আমি কে, দিন শেষে সবাই মানুষ। সবাইকে সম্মানের চোখে দেখবেন, এবং কৃষক কি এবং কে সবাই একটা কথা মাথায় রাখবেন, এই কৃষকই আমাদের দিন শেষে আমাদের মুখে অন্ন তুলে দেয়, আমাদের খাবারের উৎপন্ন করে। এই কৃষকে ভালো একটা জায়গায় সম্মান পায় না কেন ভাই? দিন শেষে এই কৃষককে সম্মান করতে শিখো, এই কৃষককে ভালোবাসতে শিখো, এই কৃষককে ভালো একটা জায়গায় পজিশনে দাঁড়া করাইতে দিতে শিখো। এই কৃষককে ভাই আমরা দিন শেষে সম্মান করি না, এই পৃথিবীর সবার খাবার উৎপন্ন করে এই কৃষকই। হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এবং আজকে একটি অন্যরকম টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকের ভিডিওটির টপিক হচ্ছে মানুষকে সম্মান করতে পারে না, এবং বিশেষ করে যারা কৃষিকাজ করে, কৃষক যারা, তাদেরকে অনেকেই অসম্মান করে। এবং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি তুলে ধরলাম যে কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা, তাদেরকে কখনো অসম্মান করতে হয় না, তাদেরকে সম্মান করতে শিখুন। এবং শুধু কৃষক না, মানুষকে সম্মান করবে, এটাই আমাদের জগৎ, এটা নিয়ে আমাদের পৃথিবী। তাই সবাইকে সম্মান করুন এবং কৃষকদের অবশ্যই সম্মান করুন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, এবং যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, এবং একটা শেয়ার করলে আশা করি আমরা মোটিভেট হব, এবং পরবর্তীতে তোমাদের কাছে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।